আকাশে একটু মেঘ হলেই খিচুড়ি রান্না করতে হয়, আর সেখানে তো আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি তো অবশ্যই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ছেলের বাবা খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, তার কথা হচ্ছে বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করতে হবে। তো আজকে একটু বাহিরে আছে, এর জন্যই বলতে পারে নাই যে খিচুড়ি রান্না করো, বৃষ্টি হয়েছে। আজকে সে একটু লেট করে বাসায় ফিরবে, রাতে বাসায় আসবে, তাই আমি চিন্তা করলাম তাকে একটু সারপ্রাইজ দিই খিচুড়ি রান্না করে। এজন্য আমি রাতের বেলায় হুটহাট করে খিচুড়ি বসিয়ে দিলাম, যেহেতু বৃষ্টি হয়েছে দিনের বেলায় একটু খিচুড়ি রান্নাই করা যায়। আমি ভুনা খিচুড়িটা সবসময় সিম্পল ওয়েতে করি। প্রথমে তেলে আমি গরম মশলা দিয়ে দিই, তারপরে এখানে খিচুড়ির চাল ডাল একসাথে দিই। আর আমি ভুনা খিচুড়িতে সবসময় মুগ ডাল ইউজ করি, আর সাথে অল্প কিছু মসুরের ডাল দিয়ে থাকি। আর খিচুড়িতে কিন্তু যত লাইট মশলা তত খিচুড়িটা খেতে তত বেশি টেস্টি হয়ে থাকে। আমি সব কিছু একদম অল্প অল্প করে হাতের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। আর খিচুড়িতে কিন্তু ডালের পরিমাণটা বেশি হলে খিচুড়িটা তত বেশি টেস্টি হয়। আমি সবসময় অর্ধেক ডাল অর্ধেক চাল দিয়ে ভুনা খিচুড়িটা করি। আর মুগ ডাল থেকে যে সুন্দর একটা স্মেল বের হয়, এটা আসলে খিচুড়ি রান্না করার সময় বোঝা যায়। মুগ ডালের খিচুড়ি আসলে খুবই টেস্টি হয়। অনেকেই বলেন যে ওনাদের খিচুড়ি নাকি ঝরঝরে হয় না, তবে খিচুড়ি ঝরঝরে করার প্রধান টিপস হচ্ছে চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হয়। চাল যত বেশি ভাজা হয় খিচুড়ি কিন্তু তত বেশি ঝরঝরে হয়। এরপর চালের দ্বিগুণ পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিবেন। চাল আর ডাল মিলে যতটুকু হয় তার থেকে দ্বিগুণ পানি দিবেন। পানি দেওয়ার পর এটাকে ঢেকে দেওয়ার পর যখন পানিটা এই পর্যায়ে চলে আসবে, আপনারা দেখে একটু বুঝে নেন, তখন আমি চালটাকে একদম ডিপ করে দিই। এতে করে খিচুড়িটা খুবই ঝরঝরে হয়, আর খিচুড়িটা কিন্তু একদম শক্তও থাকে না, প্রত্যেকটা চালই খুব সুন্দর করে ফুটে যায়। আবার খিচুড়িটা একদম নরমও হয়ে যায় না, খুবই পারফেক্ট একটা খিচুড়ি হয়। আপনারা এটা করে দেখতে পারেন। যখন পানিটা একদম কমে আসবে তখন চুলার আঁচটা একদম ডিপ করে দিবেন। আর খিচুড়ির টেস্টটা বহুগুণ বাড়ানোর জন্য আপনি লাস্টে এরকম ঘি ঢেলে দিবেন। ঘি ঢেলে দিয়ে দেখবেন খিচুড়িটা এত বেশি টেস্ট হবে, যে খাবে সেই ফিদা হয়ে যাবে, খিচুড়ির প্রেমে পড়ে যাবে। আমার খিচুড়ি রান্না শেষ, এখন একটু শরবত গুলে নিচ্ছি, ও গরম থেকে আসবে, বাসায় এসে এরকম এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে শরীরটাই ঠান্ডা হয়ে যাবে। আমি এখানে ট্যাঙ্ক আর চিয়া সিড ভিজিয়ে রাখলাম, তারপর আসার পর এখানে একটু ঠান্ডা পানি দিয়ে দিব। এটা একটু ভিজতে থাকুক, চিয়া সিডটা ভিজে গেলে আর এই শরবতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিয়া সিড আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আর বাসায় ঢুকে উনি বুঝে গিয়েছে যে আজকে খিচুড়ি রান্না হয়েছে, কারণ স্মেলটা পেয়েছে অলরেডি। আর তাই তো তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে বলতেছিল যে তাড়াতাড়ি খিচুড়ি দাও, খেয়ে নিই। এরপর গরম গরম খিচুড়ি, আর দেখেন আমার খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আর ছেলের বাবা সবসময় খিচুড়ি খায়, একদম শক্ত থাকা যাবে না, আবার প্রত্যেকটা চাল যাতে সমানভাবে ফুটে, আবার একদম চাল ফুটিয়ে নরম করে ফেলাও যাবে না। তার কথা হলো প্রত্যেকটা চাল সুন্দরভাবে ফুটবে, ঝরঝরেও হবে। সে এই টাইপের খিচুড়ি খুব পছন্দ করে। আর এদিক দিয়ে খিচুড়ির সাথে গরুর মাংস হলে আর কে লাগে বলেন। আর খিচুড়ি খাওয়ার সময় আরেকটু ঘি উপরে দিয়ে ছড়িয়ে দিবেন। আর খিচুড়ির সাথে কিন্তু তেঁতুলের চাটনি খুবই মজা লাগে। খিচুড়িটা এত বেশি টেস্ট হয়েছিল যে বয়স দেওয়ার সময় মনে হচ্ছিল আরেক প্লেট খিচুড়ি খেয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।